আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহ তাআলার ভালোবাসার একটা নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এটার একটা নিদর্শন হলো যে আমরা নেক কাজ করতে পারি, ভালো কাজ করার তৌফিক লাভ করি আল্লাহর পক্ষ থেকে। তো যখন আমরা এটা কৃতজ্ঞতা আদায় করবো, শুকর আদায় করবো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি সুযোগ দিবেন ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কিছু মানুষ এমন থাকে দুনিয়াতে, যখন তাদেরকে ভালো কথা বলা হয়, সদুপদেশ দেয়া হয়, তারা বলে, ভুলের ভেতরেই থাকে তারা, কিন্তু তারা বলে যে আমরা তো ভালোই আছি, আমরাই তো কি করছি, সবকিছুর প্রতিবিধান করছি, সবকিছু তো আমরাই ঠিকঠাক রাখছি। এই কথাগুলো যারা বলেন তাদেরকে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে সন্ত্রাস নৈরাজ্য করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে এই সমাজ তো আমরাই টিকিয়ে রেখেছি, এই সমাজ তো আমরাই কি করছি, ভালো রেখেছি। তখন তারা কি করে এই কথাগুলো বলতে থাকে। তো আল্লাহ ভালো করে জানেন আমাদের চরিত্র সম্পর্কে, আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমাদেরও একই অবস্থা, যখন আমরা মন্দ কাজে লিপ্ত থাকি, যখন এমন কোনো কিছুতে আমরা সম্পৃক্ত হই যাতে করে সব কিছু অস্থিতিশীল হয়ে যায়, তারপরেও যখন আমাদেরকে সতর্ক করা হয় আমরা কি করি, পাল্টা কথা বলি। আমরা না শুধরিয়ে নিজেদেরকে কি করি, পাল্টা কথা বলি। তো এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন আগেই। তো আমরা খুব ভালো করেই জানি আমাদের চলমান পরিস্থিতি, অস্থিতিশীলতা এবং সব রকমের অরাজকতার চিত্র আমাদের সবার সামনেই আছে। তো আমি এই বিষয়টাকে সামনে রেখেই কয়েকটা কথা বলবো। প্রথমত হলো যে এই সন্ত্রাস এবং হত্যাকাণ্ড, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে, ইসলাম আমাদেরকে কি বলে, কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব, এই সম্পর্কে ইনশাল্লাহ আমি আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সমস্যাগুলো কেন ঘটছে এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ কি। আমরা যেভাবে চিন্তা করছি, যেভাবে আমরা দীর্ঘ সময় ধরে পুরো পৃথিবী ব্যাপী যেভাবে প্রচেষ্টা চলছে সন্ত্রাস দমানো, সন্ত্রাসকে রোধ করার যেই প্রচেষ্টাগুলো চলে আসছে, এই প্রচেষ্টাগুলো কতটুকু কার্যকর, এটা আমরা সবাই কি করি, যারা একটু সচেতন আমরা সবাই জানি যে এটা কতটুকু কার্যকর হচ্ছে আর কতটুকু ফলপ্রসূ হচ্ছে। কিভাবে এইগুলো দমন করা যায়, এই কথাগুলো বলার কি করবো, চেষ্টা করবো। সন্ত্রাস কাকে বলে এটা আমরা সবাই জানি। সন্ত্রাস, এই অরাজকতা, নৈরাজ্যবাদ, হত্যা, খুন, এইগুলা কি বিষয় এটা আমরা সবাই জানি। সন্ত্রাসের ব্যাপারটা হলো ওইরকম যে কোনো কারণ বা উদ্দেশ্যকে সামনে রেখে সমাজের এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, জানমালের যে ক্ষয়ক্ষতি করা হয়, অস্থিতিশীলতা যে একটা কি করা হয়, ক্রিয়েট করা হয়, শান্তি এবং নিরাপত্তা যে বিঘ্ন ঘটে, এবং স্থাপত্য, স্থাপনা, এই সব কিছু ধ্বংস করা হয়। সর্বস্তরের নাগরিকদের ভেতরে যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়, এইটাকেই বলা হয় কি, দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখোমুখি হয়, এটার নামেই সন্ত্রাস, এটার নামেই কি সন্ত্রাস, এইটার নামেই জঙ্গিবাদ, এইটাকেই জঙ্গিবাদ বলা হয়। আমরা যদিও জঙ্গিবাদ শব্দটাকে আলাদা করে ফেলেছি এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের এই শব্দটা ব্যবহার করা হয়। সন্ত্রাস মানেই জঙ্গিবাদ, আর ইসলামে এগুলো কোনোটারই কোনো কি জায়গা নেই। তো সন্ত্রাসের অবস্থানটা পরিষ্কার যে সন্ত্রাস কাকে বলা হয়। তো ইসলামে এটার তো স্থান নেই। সন্ত্রাস, নৈরাজ্যবাদের খুনোখুনি, মারামারি, হানাহানি, স্বার্থের দ্বন্দ্ব হোক, যে কোনো কারণেই হোক, এই খুন খারাপি, সন্ত্রাস, ত্রাস সৃষ্টি করার সমাজে মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলাম কোনোভাবেই এটাকে কি করে না, সমর্থন তো করেই না, বরঞ্চ ইসলাম এসেছেই পৃথিবীতে এই সন্ত্রাস নির্মূল করার জন্য। ইসলাম এসেছেই কি জন্য পৃথিবীতে, সন্ত্রাস নির্মূল করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, নবীজির জন্ম তো মক্কায় হয়েছিল। মক্কায় এমন কোন মানে নৈরাজ্য ছিল না যেটা মক্কায় হতো না, এমন কোন ত্রাসের অবস্থা বাকি ছিল না যে অবস্থাটা মক্কার জমিনে বিরাজ করত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও 20-এর নিচে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, নবুয়ত পাওয়ার আগে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সচেতন ছিলেন। যখন দেখলেন যে মক্কায় বাহির থেকে কোনো একটা লোক আসলে ঠিকমতো ব্যবসা করে পুঁজিটা নিয়ে যেতে পারেন, মক্কার কাফেররা কি করে, এই চাদর বাকি নেই, এটা বাকি নেই, ওটা বাকি নেই, যাওয়ার সময় টাকাটা চাইলে টাকাটা দিতে চায় না। যখন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে একজন মানুষ মক্কায় আসছে, সে নিরাপত্তা বোধ করে না, তার নিরাপত্তা থাকে না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কয়েকজন সহ হিলফুল ফুজুল গঠন করেছেন। এর প্রথম কথাই ছিল, প্রথম যে ইয়াটা ছিল, শর্তটা ছিল ওনাদের অঙ্গীকারের, এটা ছিল যে মক্কায় কোনো মানুষ এসে অত্যাচারিত হবে না। আমরা যদি কাউকে দেখি যে মক্কায় সে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাহলে আমরা সংঘবদ্ধভাবে কি করবো, এটাকে প্রতিরোধ করবো, কাউকে নির্যাতিত হতে দিব না। তো ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকে এই ব্যাপারে সচেতন। ইসলাম পৃথিবীতে এসেছেই এই নৈরাজ্যকে দমন করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ইহুদি, এদের অবাধ্যতার ইতিহাস অনেক বড়, এবং এদের পুরো মানে এটাই অবাধ্যতার, আল্লাহর অবাধ্যতার, নবীদের অবাধ্যতার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর এই ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করলেন? যে ইহুদিরা সন্ত্রাসী। ইহুদিরা কি একেবারে চূড়ান্ত পর্যায়ের টেরর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে শান্তি চুক্তি করলেন, ওইটাই মদিনা সনদ। ওইটাই কি মদিনা সনদ, আমরা যেটাকে মদিনা সনদ হিসেবে জানি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাস নৈরাজ্য রোধ করার জন্য কি করেছেন, এই শান্তি চুক্তিটা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম কখনোই কি করে না, যে কেউ এটা করুক অন্যায় ভাবে, এটা কোনোভাবে ইসলাম কি করে না, সমর্থন করে না। ইসলাম এটার কোনো কি নেই, স্থান নেই। তো ইসলাম এসেছেই মূলত এইগুলা কি করার জন্য, দূর করার জন্য। তো আমরা ফিতনা ফাসাদ দুটা শব্দ জানি, আমরা ফিতনা ফাসাদ দুইটা শব্দ আমরা শুনি প্রায়শই। তো ফিতনাটা হলো যে মানুষের জানমাল, ইজ্জত, আবরু, মানুষের ঈমান, ধর্ম, এগুলো হুমকির মুখোমুখি হওয়া, বিপর্যয় হওয়া, বিপর্যস্ত হওয়া, যে সমস্ত কারণে এগুলো হয়, মানুষের জানমাল, ইজ্জত, আবরু, মানুষের ঈমান, ধর্ম, এগুলো যে সমস্ত কাজের কারণে কি হয়, বিপর্যস্ত হয়, হুমকির সম্মুখীন হয়, এগুলোকে ফিতনা বলে, এগুলোকে বলা হয় ফিতনা। আর ফাসাদ হলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় যে সমস্ত কারণে, এইটাকে বলা হয় ফাসাদ, এটাকে বলা হয় ফাসাদ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো দূর করেছেন, এবং আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই কথাগুলো আমাদেরকে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদেরকে বলেছেন, যখন স্থিতিশীলতা থাকে তোমরা এটাকে এইখানে কি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ তোমরা কি করো, সৃষ্টি করো না। এবং আল্লাহ এটা চানও না যে পৃথিবীতে ফিতনা ফাসাদ থাকবে। আল্লাহ এটা কি করেন না, চান না যে পৃথিবীতে কি থাকুক, সন্ত্রাস থাকুক, ফিতনা ফাসাদ থাকুক, আল্লাহ তাআলা চান না। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদ পছন্দ করেন। যারা ফিতনা ফাসাদ করে, এই ফিতনা ফাসাদকে আল্লাহ কি করেন, ঘৃণা করেন, অপছন্দ করেন। আল্লাহ চান না যে জমিনে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ থাকে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে আল্লাহর ভাষায় আল্লাহ লানত করছেন, আল্লাহর ভাষায় আল্লাহ কি করছেন, লানত করছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউফসিদা ফিল আরদ উলাইকা হুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। যারা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা এই জমিনে ফিতনা ফাসাদ করে বেড়ায়, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল লা'নাতু, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করে, ওয়া লাহুম সুউদ দার, এবং তাদের আবাসস্থল হলো নিকৃষ্ট, জাহান্নাম তাদের আবাস। আল্লাহ যাকে কি করেন, লানত করেন, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ যার প্রতি গুসা প্রকাশ করছেন, এই লোক মৃত্যুর পরে তো শান্তি পাওয়ার প্রশ্নই আসে না। এই মাটির উপরেও শান্তি পাবে না, সে এই মাটির উপরেও কি পাবে না, শান্তি পাবে না। এই জন্য এই ব্যাপারগুলো আমাদের একটু চিন্তা করা উচিত। দেখুন, আর আল্লাহ তাআলা হত্যাটাকে করেছেন, এই সন্ত্রাসের ভেতর দিয়েই হত্যাযজ্ঞগুলো হয়। তো আল্লাহ তাআলা হত্যার ব্যাপারে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই ফিতনার কথা আল্লাহ এইভাবে বলেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনাটা মানুষের
মান সম্মান, মানুষের জীবন, মানুষের জানমাল, মানুষের সম্মান, এগুলো বিনষ্ট করা, হুমকির মুখোমুখি করা, সম্মুখীন হয় যে সমস্ত কারণে, এই কাজগুলোকে আল্লাহ বলেছেন হত্যার চেয়েও জঘন্য। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা এটা, যেই কারণে মানুষের ভেতরে অস্থিতিশীলতার সৃষ্টি হয়, মানুষ আতঙ্কিত থাকে, মানুষ ত্রাসের একটা পরিবেশের ভেতরে কি করে একটা জীবনযাপন করতে শুরু করে, ওই অবস্থাটাকে আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে এই যে ফিতনাটা এটা মৃত্যুর চেয়েও জঘন্য। একটা মানুষকে হত্যা করে ফেললে যেই গুনাহ, এর চেয়েও কি আল্লাহ বলেছেন যে এই ফিতনাটা সৃষ্টি করা এটা আল্লাহর কাছে আরো নিন্দনীয়। এবং ইসলাম দেখুন, আমাদেরকে ইসলাম কিভাবে আমাদেরকে চলতে বলে, রসুল আল্লাহ তাআলা তো এইভাবে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুসলমান ভাই ভাই হিসেবে থাকবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে আমরা একজন আরেকজনকে আঘাত করব, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে খুন ঝরাবো, রক্ত ঝরাবো মুসলমান হয়ে ভাইয়ে ভাইয়ে, এটা ইসলাম কখনোই কি করে না, বলে না আমাদেরকে। আমার যত রকমের স্বার্থের দ্বন্দ্বই থাকুক, আমার যত রকমের উচ্চাকাঙ্ক্ষাই থাকুক, আমার বিলাসী যত রকমের স্বপ্নই থাকুক, তারপরেও আমরা একজন আরেকজনকে কি করতে পারি না, আঘাত করতে পারি না, একজন আরেকজনের রক্ত ঝরাতে পারি না, একজন আরেকজনের হন্তক হতে পারি না, হত্যাকারী হতে পারি না। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে আমরা ভাই ভাই হয়ে থাকবো, পরস্পরের সহমর্মী হব, সহযোগী হব। এইটা যদি না হতে পারি, তাহলে দুনিয়া আখিরাত দুইটাই আমাদের জন্য কি হবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সাম্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে কি করেছেন, নির্দেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সবকিছুই হারাম। কি কি জিনিস? দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মানুষের রক্ত, দামুহু, একজন মানুষের কি রক্ত, আমি যে তাকে কি করছি, আঘাত করছি, এটা আমি হারাম কাজ করছি। আমি কি করছি, হারাম কাজ করছি, যে কোনো কারণেই আমি করি না কেন আঘাতটা, আমি যদি তার রক্ত ঝরাই, আঘাত করি, এটা আমার জন্য হারাম, মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। দামুহু ওয়া মালুহু, আমি যে সম্পদ নষ্ট করছি, আমি কারোর যদি ব্যক্তিগত সম্পদ নষ্ট করি, এটা যেমন হারাম, আমি যদি জাতীয় সম্পদ নষ্ট করি, এটাও ঠিক কি তেমন হারাম। ওয়া ইরদুহু, একজন মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করা, এটাও আল্লাহ কি করেছেন, হারাম করেছেন। এই জন্য আমাদেরকে কি থাকা চাই, সতর্ক থাকা চাই। আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা উচ্চারণ, আমার প্রতিটা পদক্ষেপ, আমার প্রতিটা নড়াচড়া, এগুলো হিসেব করে যেন আমি করি। বিশেষ করে এই সময়গুলোতে যেন আরো বেশি সতর্ক থাকি। সময়গুলোতে যেন আমি কি থাকি, আরো বেশি সতর্ক থাকি। কারণ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন আরেকজন মুসলমানের রক্ত, আরেকজন মুসলমানের সম্পদ, আরেকজন মুসলমানের ইজ্জত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তো আরো অনেক কঠিন করে বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যখন আরাফার ময়দানে ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করেছেন, সাহাবায়ে কেরাম যেন কথাটা হৃদয়ঙ্গম করতে পারেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার আগে আরো কিছু কথা বলেছেন। জিজ্ঞেস করেছেন যে আজকের দিনটা কোন দিন। সাহাবায়ে কেরামও জানতেন, নবীজিও জানতেন, তারপরেও জিজ্ঞেস করেছেন কেন, যেন সাহাবায়ে কেরাম নবীজি যে কথাটা বলছেন, এই কথাটা যেন সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা যেন সাহাবায়ে কেরাম হৃদয়ঙ্গম করতে পারেন। জিজ্ঞেস করেছেন আজকে কোন দিন, এটা কোন মাস, এটা কোন শহর, সবকিছুই সবারই জানা ছিল। তারপরেও নবীজি বারবার প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পর বলেছেন যে আজকের এই দিনটা যেমন হারাম, এই শহর যেমন হারাম, এই মাস যেমন হারাম অর্থাৎ সম্মানিত, ঠিক এরকম একজন মুমিনের রক্ত, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের ইজ্জত সম্মান ঠিক এরকম সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্ভবত তিনি বলেছেন যে কাবার যেই মূল্য, কাবা শরীফের যেই মর্যাদা, তার চেয়েও বেশি মর্যাদা একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবন তার চেয়েও কি বেশি সম্মানিত, তার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ। তো একজন মুমিনের, একজন মানুষের জীবনের জন্য আমি হুমকি হব, এটা কিভাবে সম্ভব? আমি একজন মুমিনের জন্য ত্রাস হয়ে যাব, আমি একজন মুমিনের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠবো, এটা কিভাবে সম্ভব? এই জন্য আমাদের এই ব্যাপারগুলো একটু চিন্তা করা উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। দেখুন,
এই যে সন্ত্রাসী কার্যক্রম, হ্যাঁ, নানান রকমের ভায়োলেন্স, এই সব কিছু কিন্তু কি করে আমাদের স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দেয়, আমাদের চলার গতি থামিয়ে দেয়। হ্যাঁ, আর কারো পরিবারের একজন সদস্য যদি মারা যান, তার মানে কি, একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তি, ওই পরিবারের ওই লোকটাই যদি মারা যান, তাহলে কিরকম একটা ভয়াবহ পরিবেশের কি হয়, সৃষ্টি হয়। সন্তান এতিম হচ্ছে, মা সন্তান হারাচ্ছে, হ্যাঁ, বাবা সন্তান হারাচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে, কত রকমের কষ্ট যে একটা পরিবারে নেমে আসে, এটা কল্পনা করা যায় না। এটা কি করা যায় না, কল্পনা করা যায় না। এই জন্য এই ব্যাপারগুলো থেকে আমাদের কি থাকা চাই, সতর্ক থাকা চাই। দেখুন, আল্লাহ আমাদেরকে কিভাবে কি করেছেন, আমরা যেন ভারসাম্য বজায় রাখতে পারি, আমরা যেন মেজাজ না হারাই। আল্লাহ আমাদেরকে কিসাসের বিধান দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ কি করেছেন, যদি কেউ কাউকে হত্যা করে, তার বিপরীতে শুধু তাকেই হত্যা করতে বলা হয়েছে। শুধু কি তাকেই কি করতে হবে, প্রাণদণ্ড যেটাকে আমরা বলি আর কি, মৃত্যুদণ্ড যেটাকে বলি, এটা আল্লাহ কি করেছেন, বিধান দিয়েছেন। কেন দিয়েছেন আমাদেরকে? যদি এটা সুনিশ্চিত থাকতো, এটা যদি সুনিশ্চিত হতো এবং দীর্ঘসূত্রিতা, নানান রকমের মারপেচ, এগুলো যদি না থাকতো, প্রমাণিত হলে যদি হত্যা করা হতো, তাহলে কি হইতো না, এরকম খুন খারাপি আমরা দেখতাম না। এরকম খুন খারাপি কি হতো না, এইভাবে এতটা সহজ হতো না, পানির দরে মানুষ মারা যেত না, পানির মতো সহজে কি হতো না, মানুষের প্রাণ যেত না, যদি এই কিসাসের বিধানটা থাকতো। এই জন্য আমাদের কি করা চাই, এই ব্যাপারগুলো একটু ভাবা চাই, একটু চিন্তা করা চাই যে আল্লাহ কেন আমাদেরকে এই বিধানটা দিয়েছেন। আমরা আমাদের যে এই কাজগুলোর ভেতর দিয়ে সন্ত্রাস দমাতে চেষ্টা করছি, এইগুলো দ্বারা আমরা পারছি না কেন, বা হচ্ছে না কেন, আমরা কি ওই পদ্ধতিটা চিন্তা করতে পারি না একটু, যে আল্লাহ আমাদেরকে কিভাবে এগুলো দমন করতে বলেছেন। মানুষ, এই প্রবণতা আছে মানুষের ভেতরে, মানুষ হিংসাত্মক হয়ে উঠবে, মানুষ স্বার্থান্বেষী, মানুষ তাড়াপ্রবণ, সব কিছু আছে, কিন্তু আল্লাহ ব্যালেন্স করারও কি দিয়েছেন, আমাদেরকে পথ্য দিয়েছেন, ব্যালেন্স করারও কি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, উপায় উপকরণ দিয়েছেন। তো আমরা ওইটা একটু চিন্তা করে দেখি, ওইটা কি করি, চিন্তা করি, দেখবো ইনশাআল্লাহ সমাধান আসবে। সমাধান কি অনেক দ্রুতই আসবে এবং খুব সহজেই আসবে। তো দেখুন, একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে, একজন মানুষ যদি আরেকজনকে হত্যা করে, তাহলে আল্লাহ বিধান দিয়েছেন, যে আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, সে সরাসরি জাহান্নামে, খুব সহজেই জাহান্নামে চলে যাবে। যে ব্যক্তি কি করবে, আরেকজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, এবং তার জাহান্নামটা স্থায়ী হবে। কতদিন স্থায়ী হবে আল্লাহ ভালো জানেন। ইমান ছাড়া মারা গেলে তো আর কথা নেই, ইমান সহ মারা গেলে কতদিন রাখবেন আল্লাহ ভালো জানেন। বাকি এটা দীর্ঘমেয়াদী শাস্তি হবে, দীর্ঘমেয়াদে কি হবে, শাস্তি হবে। আল্লাহ রুরম হবেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কাফের মুশরিক সবাইকেই খাওয়াচ্ছেন। তারপরেও আল্লাহ বলছেন যে আল্লাহ রুরম হবেন, কঠিন হবেন যদি কেউ কাউকে হত্যা করে। যদি কেউ কাউকে কি করে, হত্যা করে, তাহলে আল্লাহ রুরো হবেন। আল্লাহ লানত করছেন, আল্লাহ কি করছেন, ওই হন্তকের উপর, ওই হত্যাকারীর উপর লানত করছেন, এবং আল্লাহ তাকে মর্মন্তুদ শাস্তি ভোগ করাবেন। মর্মন্তুদ কি করবেন, শাস্তি দিবেন, ভয়ানক শাস্তি কি করবেন, আল্লাহ দিবেন। আল্লাহ যেন আমাদের বুঝার কি করেন, তৌফিক দান করেন। দেখুন, আমাদের সমাজে এই যে সন্ত্রাস বলি, নৈরাজ্য বলি, হত্যাকাণ্ড বলি, খুন খারাপি বলি, এগুলো ঘটে কি কি কারণে? বেশ কিছু কারণ আছে, আমরা চাইলে অনেক কি করতে পারবো, কারণগুলো ফাইন্ড আউট করতে পারবো, খুঁজে বের করতে পারবো আমরা। আমি কয়েকটা কারণের কথা বলি, যে কি কি কারণে আমাদের সমাজে এই হত্যাকাণ্ডগুলো ঘটে, বা এই নৈরাজ্য, এই সন্ত্রাস, এগুলো কেন ঘটে। এর একটা কারণ হলো এরকম, যে আরেকজনের সম্পদ করায়ত্ত করার জন্য, আরেকজনের সম্পদ কি করার জন্য, গ্রাস করার জন্য অনেক সময় মানুষ মানুষকে কি করে, খুন করে, মানুষকে মেরে ফেলে, শুধুমাত্র সম্পদ গ্রাস করার জন্য। এই যে এটা একটা। দ্বিতীয় হলো যৌতুক এবং পরকীয়া। যৌতুক এবং পরকীয়ার কারণে কি হয়, এই খুন খারাপির ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে। এরপর হলো নিজের অসৎ কৃতকর্ম। একজন মানুষ অসৎ কাজ করে, একজন মানুষ কি করে, নানান রকমের নৈরাজ্য সৃষ্টি করে। তো সে তার এই অসৎ কাজ কর্মটাকে ঢেকে ফেলার জন্য, যদি কেউ জেনে ফেলে, বা সে যদি এরকম আশঙ্কা করে যে কারো দ্বারা এই কাজটা লিকেজ হতে পারে, সে তাকে কি করে, আস্তে করে খুন কেটে ফেলে, আস্তে করে কি করে, মেরে ফেলে। এরপর যেটা হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, কিংবা ক্ষমতাকে
পাকাপুক্ত করার জন্য, এই কারণেও ঘটে এই ব্যাপারগুলা। এরপর হলো যদি কেউ কাউকে অন্যায় ভাবে প্রথম কাছে টানে, পরে কোনো কারণে আবার দূরে সরে যায়, অন্যায় ভাবে অপমান অপদস্থ করে, এটার প্রতিশোধের কারণে মানুষ মানুষকে খুন করে। আমি মাত্র 5টা কারণের কথা বললাম, আমার তো সময় কম এই জন্য। এরপর যেটা হয়, আল্লাহ তাআলা বলেছেন এই যে কারণগুলো ঘটে, এই কারণগুলোতে হত্যাকাণ্ড ঘটে এইগুলোর কারণে। তো আল্লাহ হত্যার ব্যাপারে বলেছেন যে যদি কেউ একজনকে হত্যা করে ফেলে, যদি কেউ একজনকেও কি করে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। ইসলামে হত্যা শুধু 3টা কারণে করা বৈধ, আর এটা যে কেউ করবে এরকম না, যারা দায়িত্বশীল তারা করবে। হত্যার বিচার হিসেবে হত্যা করা, কিসাস যেটাকে আমরা বলি। আরেকটা হলো বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, এটা। তৃতীয় হলো কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে। আর এইটা যে কেউ করবে না, এটা যারা দায়িত্বশীল প্রশাসনে যারা আছেন, প্রশাসক যারা, তারা করবেন। এছাড়া কোনো কারণেই কাউকে হত্যা করার কোনো বৈধতা নেই। কোনো কারণেই কাউকে কি করার, হত্যা করার কোনো রকমের বৈধতা কি করে না, ইসলাম দেয় না। এই জন্য আমাদের এই ব্যাপারটাই কি থাকতে হবে, সজাগ থাকতে হবে। তো আল্লাহ বলছেন যে যদি কেউ কি করে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিল। সে যেন পুরো পৃথিবীটাকে কি করলো, ধ্বংস করে দিল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, একজন মানুষকে খুন হওয়া থেকে কি করে রক্ষা করে, তাহলে সে যেন পুরো পৃথিবীটাকে বাঁচিয়ে দিল। আল্লাহর কাছে এত মর্যাদা একজন মানুষের প্রাণের, একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত মূল্য আল্লাহর কাছে। আর আমরা খুব সহজেই মনে করি যে মানুষের কোনো মূল্য নেই। অথচ আল্লাহ বলছেন যে একজন মানুষকে কেউ অন্যায় ভাবে হত্যা করলো, যে কেউ হতে পারে। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের কথাও বলেছেন যে যদি কেউ কোনো অমুসলিমকে হত্যা করে কোন রকমের অন্যায় ভাবে, সে জান্নাতের ঘ্রাণই পাবে না। জান্নাতের কি পাবে না, ঘ্রাণেই পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 70,000 বছরের দূরত্ব থেকে কি করা যায়, পাওয়া যায়। এই জন্য এই ব্যাপারটাও আমাদের কি করা উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ বলছেন যে একজন মানুষকে খুন করে ফেলা মানে হলো পুরো পৃথিবীকে খুন করে ফেলা। একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানে পুরো পৃথিবীকে কি করা, বাঁচিয়ে দেওয়া। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এইভাবে বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি হাক্কিন, যে আল্লাহর কাছে একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে প্রিয়। একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে কেউ হত্যা করলো, মেরে ফেললো, এইটা এত জঘন্য, এতটা গর্হিত পাপ, অন্যায়, যে পুরো পৃথিবীও যদি ধ্বংস হয়ে যেত, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একজন মুমিনের প্রাণের এত মূল্য, আল্লাহ এত ভালোবেসে কি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এটা যেন আমাদের উপলব্ধিতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে আসমান জমিনের যত রকমের কি আছে, জীব আছে, প্রাণ আছে যাদের, এরা সবাই মিলেও যদি একজনকে হত্যা করে, এই সবাই মিলেও যদি কি করে একজনকে হত্যা করে, হত্যায় শরীক থাকে, তাহলে আল্লাহ সবাইকে কি করবেন, জাহান্নামে দিয়ে দিবেন। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, কাউকে আঘাত করা, কারো প্রাণ নাশ করা, এটা এত জঘন্য যে আল্লাহ বলছেন পুরো পৃথিবীর জীব যা আছে সব জাহান্নামে দিয়ে দিবেন, শুধু একটা প্রাণকে রক্ষা করার জন্য। একটা প্রাণের এত মূল্য আল্লাহর কাছে, একটা জীবনের এত গুরুত্ব আল্লাহর কাছে। এই জন্য এই ব্যাপারগুলো যেন আমরা কি করতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে কোনো মানুষ যদি ন্যূনতম কোনো ভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কথা দ্বারাও যদি কোনো মানুষকে হত্যার ব্যাপারে সে যদি শরীক থাকে, একজন মানুষকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে, দূরের একজন মানুষ সে যদি কোনোভাবে তার এই হত্যাকাণ্ডটাকে সমর্থন করে, কোনোভাবে যদি একটা কথা দ্বারাও সে যদি কি করে তাকে সাহায্য করে, সহযোগিতা করে, কিংবা উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যখন ওই হন্তক উঠবে বা ওই সাহায্যকারী উঠবে, তখন তাদের কপালে লেখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ, যে এরা আল্লাহর রহমত থেকে নিরাশ। এরা আল্লাহর রহমত থেকে কি নিরাশ।
আর আল্লাহর রহমত থেকে নিরাশ কোনো মুমিন বান্দা হতে পারে না। কোনো মুমিন মুসলমান কি হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য খুবই ভয়াবহ ব্যাপার এটা। আল্লাহ যেন আমাদের কি করেন, বোঝার তৌফিক দান করেন। তো হত্যা যদি করা হয় তাহলে এটা কি কি শাস্তি হতে পারে দুনিয়া এবং আখেরাতে, এটার বিচার আল্লাহ কিভাবে করবেন, এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম হলো, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা তার মনের শান্তি উঠিয়ে নেন। কোনো হন্তক, হত্যাকারী যে মানুষের প্রাণ নাশ করে, প্রাণ নাশের সহযোগিতা করে, সাপোর্ট করে, আল্লাহ তার মনের শান্তি যেটা, প্রশান্তি যেটা একজন মানুষ হিসেবে, এটা সে কখনোই আর পাবেন। আল্লাহ এটা তার মন থেকে কি করবেন, এই শান্তিটা উঠিয়ে নেবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুমিন তার দিনের ব্যাপারে সব সময় প্রশান্ত থাকে, যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে হত্যায় লিপ্ত না হয়। কোনো মুমিন যদি অন্যায়ভাবে হত্যায় লিপ্ত না হয় তাহলে সে তার দিন নিয়ে পরিতৃপ্ত থাকবে, সে তার মুসলমানিত্ব নিয়ে পরিতৃপ্ত থাকবে। সে কখনোই কি করবে না, ঘাবড়াবে না, হীনমন্যতায় ভুগবে না, যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কোনো রকমের হত্যায় লিপ্ত না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তো এইভাবে বলেছেন যে মানুষ এমন একটা ঝামেলায় জড়ানোর আগ পর্যন্ত সে নিস্তার পাবে, রক্ষা পাবে, যখনই সে ওই ঝামেলাটাই জড়াবে এরপর আর সে রক্ষা পাবে না, এরপর সে আর নিস্তার পাবে না, এরপর সে সব রকমের অকল্যাণের ভেতরে ডুবে যাবে। আর ওই কাজটাই হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যখনই মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তখনই সে কি করবে, সব রকমের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা হলো প্রথম ক্ষতি। দ্বিতীয় হলো যে বিচার কিভাবে হবে, আল্লাহ তাআলা কিসাসের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ। তো আল্লাহ কিসাসের কথা বলেছেন যে যদি কেউ কাউকে হত্যা করে এই কিসাসটা যে কেউ আদায় করবে না, এটা যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল যারা, তারা বিচারের মাধ্যমে এটা কি করবেন, এই কিসাসটা আদায় করবেন। বাকি এই ক্ষেত্রেও আল্লাহ বলছেন যে যারা হন্তক যারা আছে তাদেরকে তো শাস্তি দেয়া হচ্ছে, তাদের শাস্তির ব্যাপারে যেন বাড়াবাড়ি করা না হয়। কেউ কাউকে মেরেছে, এখন আপনি আরেকজনকে গিয়ে মেরে ফেললেন, আপনার আত্মীয় একজন কেউ নিহত হয়েছেন কোনো কারণে, এখন আপনি যাকে খুশি তাকে গিয়ে মেরে ফেলবেন, এই সুযোগ আপনার নাই, এই সুযোগ কি আমাদের কারো নাই এটা। এই জন্য এই ব্যাপারে আমাদের কি হওয়া চাই, সতর্ক হওয়া চাই। আল্লাহ যেন আমাদের বুঝার কি করেন, তৌফিক দান করেন। তৃতীয় যেই শাস্তিটা আল্লাহ দিবেন এটা হলো নিহতের যত গুনাহ আছে, যিনি নিহত হয়েছেন তার যত গুনাহ আছে, এই সব গুনাহ আল্লাহ হন্তকের যে হত্যা করেছে তার গায়ে আল্লাহ চাপিয়ে দিবেন। তার গায়ে আল্লাহ কি করবেন, চাপিয়ে দিবেন। হযরত আদম আলাইহিস সালামের দু ছেলের যে ঘটনা আছে কোরআনে কারিমে, ওইখানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো তিনি বলেছেন, কাবিল বলছিলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা আলাইহি, যে আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার কোনো রকমের হাত বাড়াবো না তোমার দিকে, তুমি যদি আমাকে হত্যা করতে চাও। সে বলছে ক্বালা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তিনি বলছেন যে আমি তোমাকে হত্যা করব না, বাকি আমি চাই যে আমার নিজের পাপ এবং তোমার পাপ সহ তুমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াও এবং এই অবস্থায় তুমি জাহান্নামে হও। তো যাকে হত্যা করা হবে, নিহত যিনি হবেন, তার পাপ সবটা আল্লাহ কি করবেন, ওই হন্তকের ঘাড়ে চাপিয়ে দিবেন। আমরা ওই হাদিস তো সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি জানো মানিল মুফলিস, সবচেয়ে বড় দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন যে যার দুনিয়াতে কিছু নাই সেই সবচেয়ে বড় দেউলিয়া। নবীজি বলেছেন যে না, ওই ব্যক্তি সবচেয়ে বড় দেউলিয়া যে পরকালে অনেক নেকির পাহাড় নিয়ে উঠেছে। নেকির নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, নানান রকমের ইবাদত বন্দিগির নেকি নিয়ে সে উঠেছে, বিশাল নেকির পাহাড়। কিন্তু সে দুনিয়াতে কাউকে জুলুম করেছে, কারোর প্রতি আঘাত করেছে, কাউকে তিরস্কার করেছে, হ্যাঁ, কারো সম্পদ কি করেছে, আত্মসাৎ করেছে। এই যে পাপাচার গুলো করেছে, এই যে জুলুম অবিচার গুলো করেছে, এই জুলুম অবিচারের কারণে যারা তার দ্বারা উৎপীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। নেকিগুলো দিয়ে দেওয়া হলে সে শূন্য, একবারে রিক্ত হস্ত হয়ে যাবে, সব খালি হয়ে যাবে নেকি। এরপর আরো যদি বাকি থাকে কেউ, যারা তার দ্বারা মাজলুম ছিল, যারা, তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। নবীজি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মুফলিস, ওই ব্যক্তি সবচেয়ে বড় কি, দেউলিয়া। তো ওই নিহতের গুনাহগুলো কি করবে, হন্তকের উপর আল্লাহ চাপিয়ে দিবেন। এটা হলো তৃতীয় শাস্তি।
চতুর্থ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ কাউকে হত্যা করে সে যেন কুফরি কাজ করলো। একজন অমুসলিমের যেই অবস্থান আল্লাহর কাছে, যে হত্যা করে তারও সেই অবস্থা, তারও কি সেই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে মুসলমানকে গালি দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, এটা হলো ফাসিকি কাজ কারবার, মুনাফিকি কাজ কারবার। আর কাউকে হত্যা করা এটা হলো কুফরি, এটা হলো কি কুফরি। এই জন্য এই ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া চাই। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারজিউ বা'দি কুফারান ইয়াবরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যে আমি চলে যাওয়ার পর তোমরা কুফরিতে লিপ্ত হয়ে যাও না। কুফরিতে লিপ্ত কিভাবে হবে? যে একজন আরেকজনকে খুন করে, একজন আরেকজনকে কি করে আঘাত করে, একজন আরেকজনের প্রাণ নাশ করে তোমরা কি করো না, কুফরিতে লিপ্ত হয়ে যাও না আমি চলে যাওয়ার পরে। এই জন্য খুবই ভয়াবহ ব্যাপার এগুলো। কিয়ামতের দিন রক্তের বিচার আগে হবে। কিয়ামতের দিন সবার আগে বান্দার যেই হকগুলো আছে, বান্দার রিলেটেড যেই অধিকারগুলো, এর মধ্যে সবচেয়ে আগে যেই বিচারটা হবে এটা হলো এই খুনের বিচার হবে, রক্ত ঝরানোর বিচার হবে, এই হানাহানির বিচার হবে, এই সন্ত্রাসের বিচার হবে। আল্লাহ এইভাবে কি করবেন, বিচার করবেন। কিয়ামতের দিন অন্ততকে নিহত যিনি হয়েছেন তিনি চুলের মুষ্টি ধরে, কপালের সামনের চুল ধরে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে নিয়ে আসবেন। তখন তার মুখ থেকে, হন্তকের মুখ থেকে রক্ত বের হতে থাকবে। আর ওই নিহত ব্যক্তি বলতে থাকবেন যে হে আল্লাহ, এই লোক আমাকে দুনিয়াতে মেরেছিল, এই লোক আমাকে কি করেছিল, দুনিয়াতে মেরেছিল। আল্লাহ তাকে কি করবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা যেন এই কথাগুলো আমাদের সমাজেও কি করতে পারি, জানাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেক হাদিসে এইভাবে বলেছেন যে দুটা গুনাহ, দুটা পাপের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এর একটা হলো যদি কেউ কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আর একটা হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে খুন করে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কি ইন্টেনশনালি, সচেতন ভাবে যদি কেউ কাউকে কি করে খুন করে, তাহলে আল্লাহ কি করবেন না, এই পাপ ক্ষমা করবেন না। আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। সবশেষ যেটা, এটা হলো যে খুনির জায়গা জাহান্নাম, খুনির জায়গা জাহান্নাম। তো এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আরেকটা ব্যাপার হলো এটা, যদি কেউ কাউকে হত্যা জোর জবরদস্তি করে যে তাকে হত্যা করতে হবে, তারপরেও যদি ভয় দেখায় যে তুমি যদি তাকে হত্যা না করো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে, এইরকম ভাবেও যদি কেউ কাউকে কি করে হত্যা করতে বলে, তারপরেও হত্যা করা যাবে না। নিজে মারা যেতে হবে, কিন্তু আরেকজনকে হত্যা করা যাবে না। ইসলামের তিনটা বিষয়ে এইভাবে বলা হয়েছে যে তিনটা কাজের জন্য যদি কাউকে কি করা হয়, জবরদস্তিও করা হয়, কাউকে যদি বাধ্যও করা হয়, তারপরেও সেই ভয়ও যদি দেখানো হয়, তারপরেও সে কি করতে পারবে না, এই তিনটা কাজে কোনোভাবেই লিপ্ত হতে পারবে না। এর একটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করার জন্য যদি আমাকে ভয়ও দেখানো হয়, তারপরেও কি করা যাবে না, এই কাজটা করা যাবে না। দ্বিতীয় হলো বেভিচারে লিপ্ত হওয়া, কারণ অশ্লীলতা অনিষ্টের, সকল অনিষ্টের মূল। এই জন্য বেবিচারেও কি করা যাবে না, লিপ্ত হওয়া যাবে না। তৃতীয় হলো যে অন্তর থেকে কুফুরিটাকে মেনে নেওয়া, যেটা আর কি, হ্যাঁ, মুখে বাধ্য হলে মুখে বলা যেতে পারে, কিন্তু অন্তর থেকে না। অন্তর থেকে এই কাজটা কি করা যাবে না, করা যাবে না। এই তিনটা কাজ কোনোভাবেই কি করা যাবে না, করা যাবে না। যে কোনো রকম পরিস্থিতির শিকার আমি হই, কিন্তু এই তিন অন্যায় ভাবে কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। তো দেখুন যে এগুলো তো দুনিয়ার কিছু শাস্তির ব্যাপার আছে, আখেরাতের আছে। আখেরাতের চূড়ান্ত যে ব্যাপারটা হবে, আখেরাতে আহাজারি হতে থাকবে, শুধু আর্তনাদ থাকবে শুধু। যদি এইভাবে মৃত্যুবরণ কেউ করে, হন্তক হয়ে যদি এইভাবে মৃত্যুবরণ করে, আখেরাতে শুধু হাহাকার থাকবে, আহাজারি থাকবে। তো আল্লাহ কি কি আহাজারি হবে আল্লাহ এটাও আমাদেরকে বলেছেন, বলবে মা আবনা আন্নি মা লিয়াহু হালাকা আন্নি সুলতানিয়া, যে দুনিয়ার কোনো কিছুই তো আজ আমার কাজে আসলো না। মা আবনা আন্নি মা লিয়া, আমার এই প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই তো আজ কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো কিছুই। আমরা দুনিয়াতে যে ব্যাপারগুলো নিয়ে কি থাকি, নির্ভার থাকি, যে আমি একটা অপরাধ করে ফেললাম, আমি নির্ভার, আমার কোনো কি হবে না, অসুবিধা হবে না। কিন্তু পরকালে এই সুযোগটা আর থাকবে না। এই পরিবেশে যখন আমার আর কোনো উপায় রূপান্তর থাকবে না, তখন আল্লাহ নির্দেশ করবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন এই অপরাধীকে, এই জালেমকে ধরে নিয়ে আসো, ঘাড় ধরে জাহান্নামে কি করতে বলবেন, নিক্ষেপ করতে বলবেন। এমন একটা শিকল দিয়ে পেঁচিয়ে ধরতে বলবেন যেটা ৭০ হাত লম্বা।
অর্থাৎ ভয়াবহতা আল্লাহ কি করছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে আল্লাহ ওই সময়ে যখন আমার প্রচুর সাহায্যের প্রয়োজন, যখন আমি দুনিয়াতে সাহায্য পেয়ে যেতাম, কিন্তু এমন একটা সময় আসবে যখন কোনো রকমের সাহায্য আমি পাবো না।